আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? মোর ভাই বোন বন্ধুরা সকলেই ভালো আছেন নি? মই তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেমালাই বালা আছি। তো মই কিন্তু বৃহস্পতিবারের এই ভিডিওটা আপনাদের লগে শেয়ার করতে আছি। এই আমার লেগে কিন্তু একটা স্পেশাল ভিডিও, আর এই ঐতিহাসিক এমন একটা ভিডিও যেটা আপনারা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা দেখতে থাকেন বন্ধুরা, বিশেষ করে মোর বইনারা ভিডিওটা দেখতে থাকেন, কারণ হইতেছে এইটা হইতেছে এমন একটা জিনিস, সব বইনা গো খুবই প্রিয় জিনিস। মই কিন্তু হেই আজকে পূরণ করতে যাইতেছি মোর আশা। তো মোর এই আশাটা আরেকদিন পূরণ করানোর লিগে মই আইছিলাম, হেইয়া কিন্তু পূরণ হয় নাই। মানে যে জিনিসটা মই কেননের লিগে যাইতে আছি হেইয়া কিন্তু এখানে ছিল না অ্যাভেলেবেল। আর এটা কিননের জন্য মই কিন্তু মানে অনেক দিন ধইরা উৎপাইতেছিলাম। তা আল্লাহর অশেষ রহমতে মোর কিন্তু সুযোগটা হইয়া গেল। তারা কিন্তু মোরে একটা ফোন দিয়েই দিল। তারা বললে দিল যে এখন স্টকে চলে আসছে, আপনি চলে আসেন। তো মই কিন্তু এখন সিঙ্গার মেগাতে চলে আসলাম। এটা হইতে আছে উত্তরা 4 নম্বর সেক্টর। তো মই কিন্তু হনহনে একদম চলে যাইতে আছি গা। তা গত ভিডিওতে আপনারা দেখছিলেন মই যাইতে আছি, তা মই পুরোটা দেখাইতে পারি না, আজকে দেখাইমো। তাই ভিডিওটা মোটো স্কিপ করবেন না বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকবেন। পুরোটা ভিডিও শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকবেন, তাইলেই বুঝতে পারবেন মই কি কি কিনছিলাম আর কত মজা করছিলাম। আর এই যে দেখতেই থাকেন, মই কিন্তু চলে আইছি। আর এখানে আসলে তো বুঝতেই পারেন, আপনার ঘরে যদি মনুরা সব কিছু না দেখাই প্রোডাক্ট, তাইলে তো আসার কোনো মূল্যই রইল না। তাই এখানে কিন্তু আগে আগে আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো আছে হেইয়া দেখাই লই। তো হ্যাঁ গো, প্রোডাক্টগুলো কিন্তু আমি মানে কিনি সিঙ্গারের প্রোডাক্ট কিনছি, মোর ঘরেও আছে। আর ডিপ ফ্রিজটা সিঙ্গারের মগো, আর ওইতে মগো টিভিটাও তো সিঙ্গারের, হেইয়া তো আছেই। আর এই যে দেখতে আছেন, মই কিন্তু আইয়া পড়ছি আজকে সিঙ্গারের এমন একটা জিনিস কিননের জন্য, যে এটা সমস্ত নারীদেরই একটা স্বপ্ন থাকতেই পারে, মহিলাদের এই স্বপ্নটা থাকতেই পারে। আর ওইতে আছে সিঙ্গার এত সুন্দর জিনিস মানে প্রোডাক্ট বের করছে, তা সেটা তো মনে করেন কিনতেই ওই আল্লাহর রহমতে টাকা জমাইছি, 2-1 করে জমাইতে মোর টাকা পরিমাণ লাহান চইলাইছে। তো মই কিন্তু সিঙ্গার এর আগে একবার গুল্লা দিয়ে গেছিলাম। তো গুল্লা দিয়ে যাওয়ানোর পর মোর এই কষ্টটা ব্যর্থ হইয়া গেছিলো। তারপরে অত ব্যর্থ হয়নি, ফোন নাম্বারটা রাইখা দিয়েছিল। হেরা কইছে স্টকে আইলে এই যে মোর SM024 সিঙ্গারের সেলাই মেশিন এই কিন্তু এখন বর্তমানে আপডেটে আছে। তাই মই কিন্তু এই কেননের লিগেই আইছি। তাই মনুরে হেরা কইলো এখন এতদিন ছিল না স্টকে, তার জন্যে মই কিন্তু এই যে এইবার স্টকে চলে আসতে পরে মোরে ফোন দেওয়ার পরে মই চলে আসলাম। তা আপনাদের লগে হেইয়া শেয়ার করতে হইবে, না যদি করি তাহলে মোরও খারাপ লাগবে আর আপনাকেও খারাপ লাগবে। মই কিছু কিনবো আর আপনাদের লগে শেয়ার করবো না, হেইয়া কি কইরা হয় বলেন তো। তাই এর লেগে মই শেয়ার করতে আসি। আর এই যে দেখতেই পাচ্ছেন, লোকদের সাথে মই কথন কইমো, এর লেগে মই কিন্তু মোর মানে ভয়েসটা অফ করে রাখতে আসি। এটা কি ওয়েট বেশি, অনেক বেশি ওয়েট? না না, লাইন করে দেখেন। ববি
কিভাবে উঠালেন? উঠানো লাগে নাই? না উঠাবেন না, এদিক দিয়ে ঢুকিয়ে। আচ্ছা, এখান দিয়ে গেছে। জি, এই যে এখানে আপনার অ্যারো আছে। ও এখান দিয়ে যে এখান দিয়ে উঠে গেছে, এটা আবার এখান দিয়ে ঢুকে গেছে না? সুই ঢুকানোর তো তরিকা আছে নাকি সহজ, ওটা শিখিয়ে দেন না, বুঝেন না? আপনাদের এটা দিয়ে সিস্টেম আছে। মেশিন যেমন আপনাদের কাছে নতুন, আমাদের কাছে নতুন। ওই যে উনি বলতেছে 2টা থেকে 5টার মধ্যে, ওনার কথা তো ঠিক আছে, আসছে ওনাদের লোক, তাই না? নতুন না, বুঝছেন? আমাদের কাছে নতুন, আপনাদের কাছে নতুন না। আমরা কিনতে এসেছি আর আপনারা এটা নিয়ে আসছেন, হয়তো 1 বছর 2 বছর না। এই মানিটা কি নরমাল সেলাই? এ দিলে 1 দিতে হবে না 2 3? স্টেজ যত বড় করবেন ও তাহলে বাড়বে, বাড়বে কমবে না? একই কম সেলাইটা তো যতটুকু বড় ছিল তেমন কি। এটা একটু এরকম কি আছে দেখি, আরো বড় হবে দেখি। আচ্ছা আচ্ছা, পিছনের সামনেটা একটু দেখি, দেখা। হ্যাঁ, নিচেরটা কি পিছনে? যখন প্রেস করবেন একটা ডাবল সেলাই হবে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু দেখতে পারি? হ্যাঁ অবশ্যই। তেল টেল দিতে হয়? হবে কি তেল? মেশিনে। মেশিনে, নরমাল মেশিনের তেল? হ্যাঁ, শুধু এখানে। আর কোথাও না? আর কোথাও কোনো অপশন নেই। এই উপরে না, ভিতরে? জি, উপরে দিতে পারবেন, এই যে ছিদ্র আছে। ও, আর কোনো অপশন নেই, জাস্ট এতটুকুই? আপনাকে বোতাম করে বিষয়টা একটু শিখা দেন। এগুলো বোতাম? এই 3টা দিয়ে বোতাম করবো। বোতাম করেন নাকি একটা খাপি আছে আলাদা? ওটা কোটের জন্য। আপনার কাছে আছে? আপনার এটা ভিতরে। হ্যাঁ, এটার ভিতরে যে এই খাপটা বসানোটা একটু শিখায় দেন আমাকে। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো আছে, সবগুলো আমি দেখে দিচ্ছি। আচ্ছা, তিনটা বোতাম ঘর কি 3 রকমের হয় নাকি একটা বোতাম ঘরেরই 3টা সাইড? এটা এক সাইড, এটা এক সাইড, এটা মাঝে 2 সাইড। ও আচ্ছা, ছোট 2 সাইড না? মাথার 2 সাইড বন্ধ করা যায়। আচ্ছা, বোতাম ঘরটা কাটে নরমালি আপনার সেলাই দেখা তো শেষ না? হ্যাঁ, আমার শুধু বোতাম ঘরটা কাটা শিখান আর ওই যে মেশিন কত এগুলো দেখা। আপনার বোতাম ঘর কাটা হয়ে গেল। চাকু একটা ফাংশন না? জি, এখানে 3টা সুই আছে। কয় নাম্বার সুই এখানে? মানে এই মেশিনের জন্য শুধু 14 নম্বর সুই লাগবে, অন্য কোনো সুই লাগবে না? এটা সব ধরনের মোটা চিকন কাপড় সেলানো করা যাবে এটার মধ্যে? হ্যাঁ, মোটামুটি সব ধরনের কাপড়ই সেলাই করতে পারবেন। জর্জেট? মই কিন্তু এখানে বইসা সেলাই কইরা এরপরে শিক্ষা এরপর আইছি। তো মোর লগে যেহেতু আর কেউ হেল্পম্যান যায় নাই, তার কারণে মই আপনাদের লগে ওইয়া ভিডিও কইরা শেয়ার করতে পারি না। আর মই কিন্তু এখন একেবারে কুলের মধ্যে জাপটাইয়া দইরা মেশিন করে লইয়া হেসে বাসার দিকে রওনা দিছে। আর হেইয়া কিন্তু মই হালকার উপরে এক দিয়া ভিডিও কইরা আপনাদের লগে শেয়ার করলাম।
মোর প্রিয় জিনিসটা মই কিন্তু বাসায় লইয়া আইয়া পড়ছি মনুরা। তাই এত সুন্দর একটা মেশিন মনুরা, একদম 24 পদ্মের সেলাই আর কি, ওভারলক থেকে শুরু কইরা বোতামগত থেকে শুরু করে এমব্রয়ডারি থেকে শুরু কইরা মনুরা এত সহজে কাম করা যায়। মই আপনাগুলোকে শেয়ার করব, ধীরে ধীরে সব কিছু ইনশাআল্লাহ শেয়ার করব। আপনারা এটা অপেক্ষায় থাকেন আর মোট ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। মই কিন্তু আজকে এমন একটা রেসিপি শেয়ার করব, সেই আপনারা দেখলে কইবেন যে আসলেই তো অনেক মজাদার। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে মই কিন্তু ওই যে সুতাটারে কেমনে করে পেঁচাইতেছি দেখছিনি তো, এটাই তো ববিনের মধ্যে সুতা ওই যে ডুহাইতে হয় না, হেইয়া এর লেগে এই অপশনটা আছে। আমি পরবর্তীতে আপনাগুলোকে বিস্তারিত এগুলো শেয়ার করবো। আজকে একটু হালকার উপরে শেয়ার করতে আসি মোর কামড়া। আর মই কিন্তু সেলাই শুরু করে দিছি দেখানোর লেগে, আর ওখানেও তো সেলাই করছি, আপনাগুলোকে দেখাইতে পারিনি বন্ধুরা। আর এই যে বাসায় আইয়া কিন্তু মই মোর বড় মাইয়াটার জামাটা এই যে ছুটাইয়া দিছে, মানে ওইটা লুজ করবে, তো হের লিগে মই সেলাই করে দিতে আসি। আর এই যে পিছনে মানে সেলাই উল্টা সেলাইও কিন্তু হয় মনুরা, এক খালি এই যে বাটনটা টিপ দিয়া লইবে, এই যে উষা যে বাটনটা দেখতে পারতে আছেন হেইয়া। তাই মই কিন্তু এক বহনে সেলাইটা করে লাইছি। আর এয়া কিন্তু পাদানিও আছে, হাত দিয়ে করণ যাইবে, পা দিয়ে করণ যাবে, কোনো সমস্যা নাই। মই কিন্তু ফ্লোরের মধ্যে কামটা শুরু করে দিছি। পরবর্তীতে মই কিন্তু মগো এই যে এক টেবিল আছে হেয়ার মধ্যে রাখছি মেশিনটারে, তো মই কিন্তু বইয়া চেয়ারের মধ্যে বইয়া আরাম করি রাখার পরে কিন্তু সেলাই করি। এখন বর্তমানে মোর অনেক মজা লাগে সেলাই করতে, পানির লাহান সেলাই হইয়া যায়। অনেক সুন্দর একটা মেশিন, আপনারা মনুরা কিনা লান, স্টক শেষ হয়ে যাইবে। মই কিন্তু পরবর্তীতে মানে খুঁজাও পাইবেন না, মোর লাহান এমন ঘুরতে হইবে খালি দাঁড়ে দাঁড়ে। মই কিন্তু গাজীপুরে তারপরে বিভিন্ন মানে 11 নম্বর সেক্টরে বিভিন্ন জায়গায় ফোন দিয়া শোরুমে খালি জিগেইছি আপনাদের কাছে আছে, আপনাদের কাছে আছে, তো হেরাও কিন্তু বসে নাই নাই নাই। আর আসলে যেখানে না থাকবে মনে করবেন কোনো শোরুমেই থাকবে না, এক শোরুমে না থাকলে বুঝবেন কোনো শোরুমেই থাকবে না। হ্যাঁ গো, মেন জায়গার তো নি মানে শেষ হইয়া যায়, তখন তার মেশিনটারে আবার যোগাযোগ করে পরে আবার ফোন দেয়, তার ফোন নাম্বার রেখে দেয়। তো ওইটা হচ্ছে কথা। স্বপ্নের জিনিসটা মই হাতে পাইয়া মোর যে পাখার লাহান মানে পাখির লাহান পাখা গজাইলে যেমন উড়ে না, তেমন উঠতে মন চাইতেছে, এত আনন্দ লাগতেছে মনুরা কি কমো, মানে মোর সেলাই পরেই এত ভালো লাগে। আর এই যে মগো কিন্তু শুক্রবারের কাহিনী দেখাইতে আছি। শুক্রবারে মগো এই যে গেস্ট বাথরুমটার মানে টাইসটারে লাগাইতে আছে, বহুদিনের কথা। টাইসটা খুলে লাইছিল, আর হইতেছে খুলে লাউনের পরে আবার এখানে কিন্তু মগো প্যান্ট ছিল, আর মোরা এটার মধ্যে কমোডের মানে সিস্টেম করবো হের লেগা। আর টাইসটাও সুন্দর ছিল না, যার কারণে টাইসটা খুললে মোরা মানে বর্তমানে যে লেটেস্ট টাইস চলতেছে হেইয়া লাগাইতে আছি। পরবর্তীতে আপনাগুলোকে শেয়ার করবো মনে মনুরা, কোনো সমস্যা নাই। আর মই কিন্তু একটা রেসিপি আপনাগুলোকে শেয়ার করতে আসি। এই হইতে আছে কাউনের মানে পায়েস। আর এই শুক্রবারের ভিডিও, মই কিন্তু তেলাপিয়া মাছ ভাজতে আছি। আর শুক্রবারে কিন্তু মগো টাইস মিস্ত্রি করে খাওয়াইছি। আর হেয়া মোরা বরাবরই মাঝে মধ্যে খাওয়াইয়া থাকি, যখন কোনো মিস্ত্রি মগো বাসায় রাহি কামে খাইছে মোরা কিন্তু দুপুরি বেলা হইলে খাওয়াইয়া দিই দুপুরের খাবারটা। এই মগো একটা সিস্টেম আর কি। আর এই যে দেখতে আছেন মই কিন্তু এই যে মিস্ত্রির কাম দেখাইতে আছে আপনাগুলোকে। হ্যাঁ, পরবর্তীতে আপনাগুলোকে আবার শেয়ার করবো মনে যে টাইসের কাজ কমপ্লিট হইয়া গেছে। আর এই যে দেখতেই পাতে আছেন মই কিন্তু মনোরাম এই যে কাউনের ছোটো ছোটো গুঁড়া গুঁড়া যে চালগুলা হেইয়া দইয়া লইলাম। আর কিন্তু মই খেজুরের যে গুড়টা আনছিল বরিশাল এতন কিনা মোর হাজব্যান্ড, তো হেইয়ারে কিন্তু মই গালায় লইতে আছি, এই যে গালায় লইতে আছি। আজকে কিন্তু মই একে গুড় দিয়া একেবারে গ্রামের সিস্টেমের পায়েস পাক করবো, হেইয়া মোর মানে মন চাইতেছে। মোর জামাইয়ের অনেক প্রিয় একটা খাবার, আর মোরও প্রিয় খাবার। মই কিন্তু এই ধরনের খাবার খুবই পছন্দ করি। কাউনের পায়েস, কাউনের চালের পায়েস, বুঝতেন মনুরা? যারা মোর ছোট মানে মোর ভাইয়া বোনেরা চেনেন হেরা তো মজাই পাইতেছেন দেখা, আর যারা চেনেন না হেরা দেখতে থাকেন মজা না পাইলেও। কারণ হইতেছে এটা কিন্তু অনেক মজাদার খাবার, আপনারা কিন্তু কিনে আনতে পারেন, বাজারে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই। আপনারা যদি বাজারে তখন যাইয়া কন যে কাউনের চাল লাগবে, মোর গলা তো আটকে গেছে মনুরা কি কমু, কথাও কইতে পারতেছি না।
তো আজকে কিন্তু ভিডিও এডিট করতে মোর এক বেমালা লেট হইয়া গেল, কিছু মনে করি না, লেট তো হইবি, বাচ্চা পোলাপানের মা আর হইতেছে যেহেতু সংসারের সমস্ত কাজ নিজের হাতে করতে হয়, একটু লেট হয়েই যাইতে পারে, কোনো সমস্যা নেই। আর হইতেছে এই যে দেখতেই পাচ্ছেন মোর টাইসের মানে কাজ কমপ্লিট হইয়া গেছে, মই কিন্তু হালকার পর একটু দেখাইয়া দিচ্ছি আপনি করে। তাই মনুরা এই যে কাউনের চালের পায়েস বানাইতেছি, যেহেতু গুড় দিয়ে, আর গুড়টা কি ভালো না মন্দ হেয়া তো মই একটু টেস্ট করে দেখলাম না, তো এখন টেস্ট করে দেখতেছি। সামান্য একটু দুধ লইয়া আর ওই গুড়টারে মানে কাউনের চালের লগে মেহাইনের পরে একটু চেক করে লইলাম, চেক কিনে ফার্স্ট হইয়া গেছে গুড়। এখন মই দুধ অল্প অল্প করে আস্তে আস্তে করে সব 1 লিটার দুধ পুরাটাই রাখতে তাও। আর মই কাউনের চাল কিন্তু মানে লইছিলাম আধা পোয়ার লাহান, আর আধা পোয়ার সেও কম। আর ওইতেছে বাদামগুলা দেখতেই পাতে আছেন, এই বাদামগুলারে মই কিন্তু মানে বাদাম আর কিশমিশগুলারে ভালো করে দুইয়া মইসা কাইটা কুইটা লইছে। আর কাউনের চালের পায়েস কিন্তু ইতিমধ্যে হইয়া গেছে। আর ওইতেছে উপর দিয়ে কিন্তু মই ডেকোরেশন করে লইলাম বাদাম আর কিশমিশ, মই কিন্তু কিশমিশগুলারও কিছু কিছু করে কাইটা লইছি, অনেক ভালো লাগবে। আর খাইতেও কিন্তু অসাধারণ লাগছে, মই কিন্তু খাইছি বহুত পরিমাণে, আর কি মোর পছন্দর জিনিস, আর মই না খাইয়া পারি। আর আপনাকে ভাইয়ারাও খাইছে, আপনার ভাইয়া খাইছে, মই খাইছি অনেক মজা করে। পোলা পাইনে তো চেনে না, খাইতেও চায় না অনেক কিছু, তারপরও ওরা খাইছে। আর ওই যে মোর হাজব্যান্ড রাত্রিবেলা আবার আইসক্রিম লইয়াছে, আইসক্রিম তো মগো সবারই অনেক বেমালা পছন্দ, তো মোরা কিন্তু একটু একটু করে সবাই লইয়া পুরো আইসক্রিম শেষ করে লাইছি এক বহার মধ্যে। এরপরে যদি হয় চকলেট আইসক্রিম, কথাই নেই, মোর পোলা পাইনি। আর মোরা সবাই মিলে একে খাইয়া লাই, মজামাই খায় না, মোরা সবাই খাই, আর খাইতে বহুত মজা লাগে। চকলেট আইসক্রিম, চকলেট ফ্লেভারের আইসক্রিম খুবই ভালো লাগে খাইতে। তো খাইতে আসি আর আপনাগুলোকে দেখাইতে আসি, মানে লোভ লাগাইতে আসি। মনুরা কোনো সমস্যা নেই, আইসা পইরেন, খাওয়াইয়া দেব না, কোনো সমস্যা নেই। এই আইসক্রিম খুবই মজাদার। তো মনুরা মই কিন্তু এই যে কাউনের চালের পায়েস সবাই খাইছিল রাত্র পর্যন্ত, মানে শেষ করে লাইছে। আর মানে বিকালে বানাইছিলাম আর রাত্রিবেলায় সব শেষ কমপ্লিট। তাই বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন কাউনের পায়েসের শেষ পর্যায়ে আইসা পড়ছি খাইতে। তো বন্ধুরা আজকের ভিডিও খানা এখানেই শেষ করতে চাইতেছি। সে পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন, মুই আপনাদের জন্য দোয়া করি। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিসের ওয়ারেন্টি?